হ্যালো। হ্যাঁ স্যার, আমি ব্যাংক থেকে বলছিলাম। বলুন। স্যার, ম্যাডামের এসবিআই অ্যাকাউন্টের ব্যালেন্স একদম কমে গেছে, মাত্র 5,000 টাকা পড়ে রয়েছে। হ্যাঁ, কি বলছেন আপনি? একটু ভালো করে চেক করুন তো, ওখানে তো ভালো ব্যালেন্স রাখা ছিল। হ্যাঁ স্যার, মিনিমাম ব্যালেন্সটুকুও নেই, যদি কিছু ড্রপ করে দিতেন। আপনি একটু খালি দেখে বলুন তো এত টাকা কোথায় গেল। হ্যাঁ স্যার, ম্যাডাম নিজে এসেই তুলে নিয়ে গেছেন। প্রথমে 10 লাখ টাকা, তারপর 12 লাখ টাকা। ঠিক আছে, আপনি রাখুন, আমি দেখছি। ওকে স্যার। ঋদ্ধি, কি রে, এত দেরি করলি? আমি তো সে কখন। মিথ্যে কথা বলেছিস কেন আমাকে? মিথ্যে? ওই বডিটার তো কোনো আইডেন্টিটিই নেই। ওটা তো সমুদ্রের জলে ভেসে এসছে। পুলিশ তো কোথাও তোর নামও বলেনি আর তোর হোটেলের নামও বলেনি। তাহলে আমার থেকে টাকাগুলো নিচ্ছিলিস কেন? মানে? নিউজ দেখিসনি? আরে ওটা তো আমি পুলিশের সঙ্গে সেটেলমেন্ট করে। আর কত মিথ্যে কথা বলবি ঋদ্ধি? তুই তো ওই দীঘার হোটেলের মালিকও নয়, ওটা তো বিমল মাঝির। তুই তো লিজে নিয়েছিস। কি রে, কথা বল, ফুরিয়ে গেল কথা? আমি তো অভিষেক সেন নই, আর আমার বউও বাবার বাড়ি বিক্রি করে 27 কোটি টাকা আমার হাতে দিয়ে যায়নি। আচ্ছা, তার মানে তুই এখন আমার বরের সাথে নিজেকে তুলনা করবি, নাকি ওই মিথ্যে কথাগুলো প্রলেপ দেওয়ার চেষ্টা করছিস? কেন ঠকেছিস বল? কি হলো, আমার কথার উত্তর দিচ্ছিস না তো? আমি তোকে ঠকিয়েছি, তাই তো? এখন তো দেখছি আমি নিজেই ঠকে বসে আছি। আচ্ছা, তুই ঠকে বসে আছিস, তার মানে আমি তোকে ঠকিয়েছি? তা নয়তো কি? তা নয়তো কি? না হলে আমাদের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাওয়ার পরেও তোর বরের সম্বন্ধে কিছু বললে তোর গায়ে জ্বালা ধরছে, তাই তো? হ্যাঁ, জ্বালা ধরছে, কারণ অভি তোর মতো মিথ্যা কথাগুলো বলে আমাকে ফাঁসায়নি। কি? আমি এই যে আমি যা কিছু করেছি তোকে এই মার্ডার কেস থেকে বের করার জন্য করেছি। থাক, অনেক বাঁচিয়েছিস আমাকে। আমি অভিরাতে ধরা পড়ে গেছি। রাত্রে যা কথা বলছিলাম তোর সাথে সব শুনে নিয়েছে, আর আমার উপর প্রচন্ড ভাবে। ভেরি গুড নিশা, এবার তো অভি তোকে ছেড়ে দেবে আর তুই আমার কাছে চলে আসবি। বল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়ে গেছি, বুঝলি? আমার নিশা, আমার আমার প্রচুর টাকার দরকার নিশা, প্রচুর টাকার দরকার। আমি তোকে আর একটা টাকাও কিন্তু দিতে পারবো না। নিশা, নিশা প্লিজ নিশা, দেখ আমি মানছি যে আমি যা বলেছি সব ভুল বলেছি, কিন্তু কিন্তু বারে আমার প্রচুর দেনা। এখন তুই আমার হাতটা ছাড়িস না নিশা। আমি তোর হাতটা ধরেছিলাম কবে? তুই হয়তো ভুলে গেছিস, আমার স্বামী আছে, আমার সন্তান আছে, দুটো বাচ্চা আছে। আর আমি, আমার পরিচয়? তুই তুই তো আমার ভালো বন্ধু হোস। বল, বন্ধু? আর বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কগুলো, সেগুলো বন্ধুত্ব? আজকের পর আর আমায় ফোন করবি না। আমার দরকার হলে আমি তোকে ফোন করব, তুই আর আমায় ফোন করবি না। তার মানে তুই আমাকে টাকাও দিবি না আর আমার সঙ্গেও যাবি না, তাই তো? এই
তুমি রিদ্ধিকে 24 লাখ টাকা দিয়েছো? 24 লাখ টাকা? তারপরেও ওর হোটেলের ব্যবসা ডুবে গেছে। আর কত টাকা লাগবে বলো? রিদ্ধি আমার কলেজ লাইফের বন্ধু। ওই বরাবর আমায় পছন্দ করতো, কিন্তু আমার তরফ থেকে বিশ্বাস করো কিছু, তোমার তরফ থেকে ওর জন্য কিছু ছিল না, তোমার তরফ থেকে আমার জন্য কিছু নেই। তাহলে রিদ্ধি আমাকে এভাবে ঠকাবে আমি বুঝতে পারিনি। হওয়ার সময় কেউ বুঝতে পারে না। অভি, আমি তোমাকে একটা কথা বলিনি, আমি একটা মার্ডার কেসে ফেসে গেছি। কি বলছো? দীঘায় রিদ্ধির হোটেলে যখন গেছিলাম, ওই রুমে সেই রাত্রে আমি তার জন্য টাকা পয়সা সব কিছু দিয়েছি। আমি 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 কি করবো আমি কিছু বুঝতে পারি। তুমি 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 কেঁদো না, তুমি শক্ত হও। আমি দেখছি।